জেল হেফাজতে জীবন কৃষ্ণ সাহা 12 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ ব্যাংকশাল আদালতে। পরবর্তী শুনানি ভার্চুয়ালি হতে পারে। সৈকত রয়েছে আমাদের সঙ্গে, চলে যাবো সৈকতের কাছে। সৈকত, আদালতে পর্যবেক্ষণ এবং আদালতে সওয়াল জবাবে ঠিক কি হলো আজ? দেখো, আদালতের সওয়াল জবাবের প্রথমত কিছুক্ষণ আগেই এই জীবন কৃষ্ণের আইনজীবী তিনি যেটা বললেন যে তারা জামিনের আবেদন করেনি এবং ইডির তরফ থেকে ফার্দার তাদের নিজস্ব কাস্টাডি অর্থাৎ ইডি কাস্টাডি না চেয়ে জেল কাস্টাডি চাওয়া হয়েছে। 12 সেপ্টেম্বর অবধি জেল কাস্টাডি দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সব থেকে সেটা হলো 2010 থেকে পরবর্তী কয়েক বছর প্রায় 1 কোটি টাকা ট্রানজাকশন হয়েছে এবং এই টাকা কিন্তু জীবন কৃষ্ণের বিভিন্ন ব্যবসার মাধ্যমে এই টাকাটা রোল করা হয়েছে। এই সিজিও কমপ্লেক্স থেকে যখন জীবন কৃষ্ণকে বের করা হয়েছিল বা যখন বিধাননগর মহকুমা হসপিটালে নিয়ে গিয়েছিল মেডিকেল চেক আপের জন্য, তখন জীবন কৃষ্ণ রিপাবলিকলি এক্সক্লুসিভলি যেটা বলেছিল যে এই সব টাকা ব্যবসার টাকা। সেই ব্যবসার টাকা কোথায় কিভাবে খেটেছে বা বলা ভালো সেই যে ব্যবসাটা অ্যাকচুয়ালি এই দুর্নীতির টাকাটাকে রোল করানোর জন্য হয়েছিল, এমনটাই কিন্তু ইঙ্গিত ইডি আজকের আদালতে দিয়েছে। আলুর ব্যবসার মাধ্যমে এই বিপুল পরিমাণ টাকাটাকে রোল করা হয়েছে। অর্থাৎ জীবন কৃষ্ণ বারংবার যেটা বলার চেষ্টা করছেন, নিজেকে মুক্ত বা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যেটা বলছেন যে তার এত বিপুল টাকা যে খোঁজ পাওয়া যাচ্ছে, তদন্তে উঠে আসছে, এটা তাদের ব্যবসা। এই ব্যবসাটাই কিন্তু দুর্নীতির টাকার মাধ্যমে টাকাটাকে রোল করার জন্য এই ব্যবসা, অন্তত এমনটাই ইঙ্গিত দিলেন যে ইডি আধিকারিকরা আজকে আদালতে। তারা যে সাবমিশন দিয়েছেন তাতে কিন্তু সেই কথাই বলা রয়েছে যে আলুর ব্যবসার মাধ্যমে এই বিপুল পরিমাণ টাকাটাকে রোল করা হয়েছে, প্রায় 1 কোটি 2 লক্ষ টাকা, বিপুল পরিমাণ টাকা। এই টাকা আর কোথায় কোথায় গেছে, কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে, ফার্দার সেটা জানার চেষ্টা করবেন ইডি আধিকারিকরা। আপাতত 6 দিনের হেফাজতে ছিলেন, এখন তারা জেল হেফাজতে চেয়েছেন, কিন্তু ইডির কাছে এখনও 8 দিনের হেফাজত বাকি রয়েছে। অর্থাৎ তার জেল হেফাজতে তারা জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। জিজ্ঞাসাবাদে যদি এমন কিছু তথ্য উঠে আসে তখন কিন্তু ইডি আধিকারিকরা ফার্দার ফের নিজেদের কাস্টাডি অর্থাৎ ইডি কাস্টাডিতে নেওয়ার জন্য আবেদন করবেন। আপাতত 12 তারিখ অবধি জেল কাস্টাডি দেওয়া হয়েছে জীবন কৃষ্ণ সাহার, আদালত নির্দেশ দিয়েছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এবং সৈকত, সব থেকে বলার কথা, জীবন কৃষ্ণ সাহা কেঁদে ফেলেছিল। জীবন কৃষ্ণ সাহা কেঁদে ফেলেছিল কোর্টের মধ্যে, কেঁদে ফেলে নিজেকে বাঁচাবার চেষ্টাটাও করেছে ভয়ঙ্কর রকম ভাবে। আপনি মোবাইল শুনলেন কেন? মোবাইল ফেলিনি। হ্যাঁ, মোবাইল ফেলিনি। বর্ষাতে পড়ে গেছিলাম। হ্যাঁ, না না, আমি কিছু ফেলিনি, পড়ে গেছিলাম। আমি সহযোগিতা করছি। আপনি পড়ে গেছিলেন কেন? আপনি মোবাইল কেন ফেললেন? আপনি মোবাইল কেন ফেললেন? মোবাইল ফেলিনি। মোবাইলটা তুলতে হলো, আপনাকে দেখা যাচ্ছে মোবাইল হারাচ্ছেন আপনি। কেন পড়ে গেছিলেন? আমার ইডিটা এখানে চোর চোর স্লোগান উঠেছে। সম্পত্তি কিনা ছিলেন? আরে ওরা ব্যবসাদার ফ্যামিলি, ওরা ব্যবসাদার, 10 বছর ধরে ব্যবসা করে। আচ্ছা, বলুন। 10 বছর ব্যবসা করে ম্যাডাম, বিজনেস পরিবার। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।